আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল। বন্ধুরা, এসেছি চাঁদপুর রেঞ্জে। আপনারা কিন্তু লাস্ট 1.5 মাসের মতন আপনারা দেখছেন যে আমি চাঁদপুর রেঞ্জে একটু ধারাবাহিক ফলো আপ প্রতিবেদন করছিলাম। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম যেখানে গুয়াতেমালা ঘাস, জারা ঘাস এবং স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং থেকে চারা উৎপাদন হয়েছিল, সেরকম একটা প্রতিবেদন দেখিয়েছিলাম। তার 14 দিন পরে শনিবারে আবার এসেছিলাম, সেইখান থেকে এসে চারা উত্তোলন করে এইখানে স্মার্ট নেপিয়ার ঘাস এবং ওই পাশে ওইখানে জারা ঘাসের কাটিং লাগানো হয়েছিল। তার 14 দিন পরে আবার এসেছিলাম। এসে কিন্তু আমরা এইখানে যে পরিচর্যাটা করতে হয়েছিল, সেখানে সার দেওয়া, আরো যে পরিচর্যাগুলো করতে হয়েছিল সেরকম প্রতিবেদন দেখেছিলাম। আজ কিন্তু 21 দিন অতিবাহিত হলো। তখন এখানে দেখছিলাম যে এক একটা জায়গা থেকে 6টা 7টা করে কুশি নিয়ে বেশ বড় হচ্ছিল। আমরা ওই দিন সার প্রয়োগ দেখিয়েছিলাম, তারপর আগাছা পরিচর্যা দেখিয়েছিলাম, এখানে গোবর সার কিভাবে দেওয়া সেগুলো বলেছিলেন। আজকের আমরা ফলো আপটা যে এই যে টোটাল প্রায় কতদিন হলো, 50-52 দিন অতিবাহিত হলো এই কাটিং থেকে আজকের পর্যন্ত। আপনি দেখেন ওই সময় জমিটা পরিষ্কার করার সুফলটা আমি দেখাই। জি, সেটা হলো আপনি একটু নিচে দেখেন, এখানে কিন্তু কোনো আগাছা নাই। জি, কোনো আগাছা নাই, নিচে কোনো ঘাস নাই, একদম ঘাস মুক্ত জমি। কারণ আপনি যদি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে জমিটা পরিষ্কার করে দেন, কোনো ভিতরে কোনো বাজে ঘাস থাকবে না। এই হলো গিয়া একটা সুফল। যখন বাজে ঘাস থাকবে না, এটাতে আপনি গোবর বলেন, সার বলেন, যা দিবেন সম্পূর্ণ জিনিসটাই এই ঘাসে নেবে। ঘাসে নেবে, হ্যাঁ। আর এখন আপনার এই ভিতরে কি ঘাস মরে গেছে? না, ঘাস উঠেই নাই, ঘাস উঠবেই না, আর উঠবে না, তারা আর উঠবে না। এখন একটা ঘাসের সাথে একটা ঘাস যখন মিশা যায়, নিচে ছায়া পড়ে, ওই ছায়াতে বাজে ঘাস, যেটা দুবলা ঘাস বলেন, অন্যান্য ঘাস, ওগুলা গজাবে না। এই পাশে একটু উঁচু এবং সুন্দর, বেশি গুছা বড়। এটা হলো যে আপনার 3 দিন বা 4 দিন আগে লাগানো, এগুলো একটু পরে লাগানো, 4-5 দিনের গ্যাপ আছে। আমরা তো ভিডিও করার জন্য এখানে 2 সারি লাগিয়ে দিয়েছি। 2 সারি লাগিয়ে দিয়েছিলাম। এই হলো এই 2 সারি একটু বড় হয়ে গেছে, 2 দিনের ডিফারেন্সে বা 4 দিনের ডিফারেন্সে এরকম। এখন যে ঘাসটা আছে, হ্যাঁ, এই 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পরে আইসা এই ঘাসটা আপনার ছাগলে খাওয়ার জন্য উপযুক্ত। ছাগলে খাওয়ার জন্য উপযুক্ত। ভাই এরে এই অল্প দিনে কতগুলো হয়েছে খুশি হয়েছে। কিন্তু এখন এই গাছটা কাটা যাবে না। কেন? এই গাছটা যদি এখন আপনি কাটেন, তো আপনার ওই ঘাসের গোড়াটা এখনো ম্যাচুরড হয় নাই। মানে এই 50-52 দিনও ম্যাচুর হয় নাই? না, ঘাসের গোড়া ম্যাচুরড হয় নাই। ঘাস কিন্তু এখন আপনি কাটলে গরু ছাগল খাবে, কোনো সমস্যা নাই, এবং খুব ভালো খাবে। কিন্তু প্রথম অবস্থায় মিনিমাম এই স্মার্ট নেপিয়ারটা 3.5 মাস রাখতে হবে। জি, তাহলে গোড়াটা ম্যাচুরড হবে। যখন আপনি কাটবেন, দ্বিতীয়বারে ফলনটা এর 4 গুণ বেশি হবে। আর যদি আপনি এখন কাটেন, দ্বিতীয়বারে হয়তো ফলন বেশি হবে, খুব সামান্য পরিমাণে বেশি হবে। এই জায়গায় খামারিরা একটা ভুল করে, কিন্তু কোনো অবস্থায় গোড়া ম্যাচুরড হওয়া পর্যন্ত গাছটা কাটা যাবে না। দেখেন একদম গোড়া কিন্তু একদম সাদা, হ্যাঁ, এখনো কিচ্ছু দেখা যায় না। তো এখান থেকে আপনার ঘাস বের হবে খুব কম, কিন্তু যখন এই গোড়াটা একটু ম্যাচুরড হবে, তখন আপনার এইখানে আমরা দিয়েছিলাম কি 3টা করে কাটিং দিয়েছিলাম, তাই না? 3টা করে দিছিলাম। 3টা করে কাটিং দিয়েছিলাম, আপনার দ্রুত দরকার ছিল, বেশি দরকার ছিল, এই কারণে। এখন দেখা গেছে কি আপনার এই ঘাসটা আমরা কাটবো ইনশাল্লাহ গরুকে বা ছাগলকে খাওয়ানোর জন্য আগামী 6 সপ্তাহ পরে। আরো 6 সপ্তাহ? গোড়া এই পর্যন্ত না, এটা এই ঘাসটা খুব বেশি হবে না, হয়তো এই পর্যন্ত হবে। তখন এগুলো মোটা মোটা হবে। মোটা মোটা স্মার্ট নেপের পাতা তো আরো মোটা হয় না? স্মার্ট নেপের পাতা এরকমই চিকন চিকন থাকে, খুব নরম থাকে। ও, গুয়াতেমালাটা মোটা হয়? গুয়াতেমালাটা মোটা, বেশ চড়া চড়া হয়, 4 ইঞ্চি 5 ইঞ্চির মতো চড়া হয়। আর ঠিক এই ঘাসটা যেমনি আপনি গরু এবং ছাগলকে খাওয়াইতে পারবেন, তো গরু যখন খাবে তাহলে একটু বড় হইতে হইব, ছাগল হইলে একটু ছোট হলে চলে। এখন কিন্তু ঘাসটা 3 ফিট অলরেডি হয়ে গেছে, কিন্তু 3 ফিট হয়ে গেছে, 3 ফিট হয়ে গেছে ঘাস, হ্যাঁ। কিন্তু এখন তার মানে আমাদের 2 মাসের আগে 3 ফিট, 2 মাসই ধরে নেন, 2 মাসই 3 ফিট। 2 মাস হয় নাই, কারণ আমরা ওখানে চারা করছি না, চারা না, আমি যে শনি হিসাব করলে তো হয় না আর কি, সেই হিসেবে আমরা তো আসছিলাম সব শনিবার। হ্যাঁ। তো এখন এই যে দেখেন, আমরা একসাথে জারা এবং স্মার্ট নেপিয়ার লাগাইছি। এটা যদি এই প্রজেক্টটা ধরেন, আমার কিন্তু ওই 2-1 দিনের ডিফারেন্স, কিন্তু একসাথেই লাগানো। হ্যাঁ, আপনি দেখেন জারা ঘাসটা এখন আমি যদি ওইভাবে হিসাব করি 6 ফিট হয়ে গেছে, ঠিক আছে? 6 ফিট না, 7 ফিট হয়ে গেছে। 7 ফিট হয়ে গেছে, 5 ফিট না, হ্যাঁ, উপরে আরো 2 ফিট আছে। আচ্ছা, খামারিরা কি করে, 7 ফিট হয়ে গেছে, এখন কাটা খাওয়ায় ফেলি প্রথমবার লাগানোর পরে। কিন্তু এই ঘাসটা এখন কোনো অবস্থায় কাটা যাবে না, কোনো অবস্থায় এখন কাটা যাবে না। এখন কাটবেন
ঘাস গজাবে হুম। পরিমাণে কম হবে। এটার গোড়াকে ম্যাচুর হইতে সময় দিতে হবে। হুম। স্মার্ট নেপিয়ারকে যেমনি আরো 4 সপ্তাহ সময় দিতে হবে গোড়া ম্যাচুর হওয়ার জন্য, এটাকে সময় দিতে হবে আরো 3 সপ্তাহ। 3 সপ্তাহ। প্রথমবারে 3 সপ্তাহ সময় দিলে গোড়াটা ম্যাচুর হয়ে যাবে। সেকেন্ড হারভেস্টে আপনি ফলনটা খুব বেশি পাবেন, অন্তত মিনিমাম 4 গুণ পাবেন। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে 4 গুণ পাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি কটা প্রায় তো 15-20টা করে আসছে, তাই হ্যাঁ, 15-20টা আসছে। 15-20টা হবে এখানে। 15-20টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 18-20টা ধরেন। এটা তো আর একটু বড় আছে। এটা আর একটু বড়, আর একটু বেশি, এই 18-20টাই ধরেন। হ্যাঁ, 18-20টা প্রথমবার 18-20টা কম না তো, এখানে তো আমাদের কাটিং লাগানো ছিল 2-4 গিট্টু। 2-4 গিট্টু 4 গিট্টু তো যদি 18-20টা আসে কম না কিন্তু। না, এটা আপনার আরো বেশি আসবে যদি। আর এই গাছটা কিন্তু আমার এখানে লাগানো হলো ছায়ার ভিতরে। জি। এটা আরেকটা জিনিস, অনেকে এটা জিজ্ঞাসা করে ভাই ছায়ার ভিতরে যারা গাছ স্মার্ট নেপিয়ার হয় কিনা। দেখেন আপনার এখনো কিন্তু দুপুর, কিন্তু এখন ছায়া পড়ে গেছে। এই জায়গাটা ছায়া, হ্যাঁ, এটা কিন্তু কয়েকটা কারণে এখানে করা হয়েছে। হুম। ছায়ার ভিতরে যারা গাছ হয়, হুম। ছায়ার ভিতরে স্মার্ট নেপিয়ার হয়। হুম। খামারিদের ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমরা কি করেছিলাম, কাটিং থেকে চারা উৎপাদন, চারা এনে এই ক্ষেতে লাগানো, তারপর আবার তার 14 দিন পরে এসে আমরা আবার কিন্তু এখানে যে 14 দিন এবং 21 দিন আসছিলাম। প্রথমবার আসছিলেন, তারপরে 14 দিন পরে, তারপরে আসছিলেন 21 দিন 21 দিন পরে, সরি 21 দিন পরে এসে আমরা কিন্তু এখানে ওই যে ইউরিয়া সার, তারপরে সরি ড্যাপ সার দেওয়া দেখেছিলাম, ইউরিয়া সার। আচ্ছা, আপনারা কি ইউরিয়া সার দেন? ইউরিয়া সার আমরা প্রয়োজন পড়ে না আমাদের, কারণ আমাদের পর্যাপ্ত গোবর আছে, আমরা গোবরটা ইউজ করি। তো গোবরটা যদি থাকে তাহলে আর ইউরিয়ার প্রয়োজন পড়ে না। না, আমরা সম্প্রতি জানতে পারছি যে কিছু মানুষ ঘাসের অভাবে ঘাস কিনছে এবং সেখানে ইউরিয়ার ইসে একজনের 32টা গরু মারা গেছে, আর অনেকের মারা গেছে। এই ব্যাপারটা কি আপনি শুনছেন? আমি জানি। হ্যাঁ। আর যদি পর্যাপ্ত গোবর না থাকে সেই ক্ষেত্রে আপনার ইউরিয়ার অবশ্যই দরকার আছে। ইউরিয়াটা আপনি যেই তারিখে দিলেন জমিতে সেই তারিখটা নোট করে রাখবেন। কোনো অবস্থায় যেন ওই তারিখের পরে 21 দিনের আগে গরুকে ওই ঘাসটা না খাওয়ানো হয়। 21 দিন 21 দিন যদি খাওয়াই তাহলে ওই যে 35টা গরু মারা গেছে ওইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 21 দিন তার জন্য ওয়েট করতে হবে। ও আল্লাহ, তাহলে খামারি ভাইরা আর ঘাস যারা বেচে তাহলে তাদের ব্যবসা শেষ। না, তারা তো আপনার ঘাসটাকে তাড়াতাড়ি বড় করার জন্য সপ্তাহে একবার করে ইউরিয়া প্রয়োগ করে। ঘাস যারা বিক্রি করে তারা প্রতি সপ্তাহে একবার ইউরিয়া প্রয়োগ করে। তো তার ঘাসটা খুব তাড়াতাড়ি বড় হওয়া দরকার, ওজনে বাড়া দরকার। আর আপনি খামারি, আপনার দরকার হলো কোয়ালিটি ঘাস। জি। কোয়ালিটি ঘাস আপনি একবার জমিতে ইউরিয়া দিছেন, 15 দিন পরে আবার ওই জমিতে যদি ইউরিয়া প্রয়োজন হয় 15 দিন পরে আপনি ইউরিয়া প্রয়োগ করতে পারবেন। 15 দিনের আগে তো ইউরিয়া প্রয়োগ করতে পারবেন না। আর গরুকে খাওয়ানোর জন্য আপনি 21 দিন পরে খাওয়াবেন। 20 দিন পরেও খাওয়ান যায়, 21 দিন হলো সবচেয়ে সেফ সাইড। আপনি 100% সেফ সাইডে থাকলেন যে ইউরিয়াতে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা আর ঘাসে থাকবে না। তারপরে আরেকটা ইনফরমেশন, যেই ঘাসটা আপনি আজকে খাওয়াবেন সকালে, সেই ঘাসটা অবশ্যই আগের দিন বিকালে জমি থেকে হারভেস্ট করবেন, অন্তত 12 ঘন্টা আগে হারভেস্ট করবেন। বিকালে যেটা খাওয়াবেন সেটা সকালে হারভেস্ট করবেন। আইনা অন্তত ঘাসটা দাঁড় করায় রাখবেন, সোজা করে দাঁড় করায় রাখবেন, ঘাস শোয়া রাখবেন না, শোয়া রাখা যাবে না, সেখানে ঘাসের ভিতরে গ্যাস তৈরি হয়। যদি ঘাসটা আপনি দাঁড় করায় রাখেন ঘাসের ভিতরে গ্যাস হবে না। যদি ঘাসের ভিতরে ইউরিয়ার কোনো কার্যক্ষমতা থেকেও থাকে ওটা নেমে যাবে। এখন যারা ঘাস চাষ করব না স্মার্ট নেপিয়ার, আমি বলবো যে বাংলাদেশে খামার যেই করুক তাকে মাদার ঘাস হিসাবে জারা ঘাসটা রাখতে হবে। সাপ্লিমেন্ট হিসাবে আপনি স্মার্ট নেপিয়ার করবেন, গুয়াতেমালা করবেন, ওটস করবেন, কলমি করবেন, কলাই করবেন। আপনি যদি মনে করেন যে আমি গরুকে কলাই দিয়ে গরু পালবো, সম্ভব না। কলমি দিয়ে গরু পালবেন, সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমি স্মার্ট নেপিয়ার দিয়ে গরু পালবো, সম্ভব না। আপনি যদি মনে করেন যে শুধু জারা ঘাস দিয়ে আমি গরু পালবো, সম্ভব। এবং এটার ব্যাখ্যা হলো জহির স্যারের গবেষণা এবং প্রাণী সম্পদের গবেষণা। কেউ যদি জারা ঘাস চাষ করে একটা পূর্ণ বয়স্ক গরুর জন্য 8 শতক জমি জারা ঘাস যথেষ্ট। গাবি হলে 10 থেকে 12 শতক লাগবে। আর ওই ধরেন যারা ঘাস লাগাবে, ধরেন আমার 1 একর জমি, তারা কি একবার 1 একর জমিতে জারা ঘাস লাগা দেবে? না, 1 একর জমি লাগাবে সে
যদি 3 বিঘা জমি হয় আমি তাকে সাজেস্ট করব 6টা ভাগে ভাগ করবেন। 6টা ভাগে ভাগ করবেন। কিভাবে? 6 ভাগে ভাগ করে 1 সপ্তাহ পর পর আপনি 6 সপ্তাহে লাগাবেন ঘাস। 1 সপ্তাহ পর পর 1 সপ্তাহ পর পর 6 সপ্তাহে আপনার ঘাস লাগানো শেষ, ওইদিকে লাগানো শেষ, এই দিক থেকে আপনার হারভেস্ট শুরু হবে। যারা ঘাসের আরেকটা গুণ হলো এটাকে আপনি সাইলেজ করে রাখতে, সাইলেজ করে রাখা যায়। জি জি। এটা আপদকালীন বর্ষার সময় ঘাসটা কম হারভেস্ট করা যায়, শীতের সময় ঘাসটা উৎপাদন কম হয়। এই বর্ষার হলো 2 মাস, শীতের হলো 2 মাস, এই 4 মাসের আপদকালীন সময়ের জন্য আপনি এই জারা ঘাসটা দিয়ে সাইলেজ করে রেখে দিবেন। আপনি ওই সময়টায় আপনার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। অন্য সময় কাছে কি কি কাটিং আছে? আমার কাছে শুকনা জমির জন্য লাগানো, শুকনা জমি মানে উঁচা জমিতে যে ঘাসটা হয় সেটা হলো জারা, স্মার্ট নেপিয়ার, এই 2টা ঘাসই আছে বর্তমানে, কাটিং আছে। আর পানিতেও হয়, শুকনাতে হয়, সেটার জন্য অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট, ওগুলো আছে, ওইটাও আছে। এই যে আমার এখানে আপনার ওই যে ডোবাতে, ক্যামেরাটা একটু ওই দিকে ঘোরান, এখানে ডোবা আছে, ডোবাতে আমি স্যাম্পল হিসেবে করে রাখছি অজানা হাইব্রিড। অজানা হাইব্রিডের ফিল্ড আমার বাহিরে, সব ঘাসের ফিল্ডে অবশ্য আমার বাহিরে। হ্যাঁ, তো এখন আপনার দেখা গেছে যে আমরা আপনার ওই অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট, জারা, স্মার্ট নেপিয়ার, এই 4টা ঘাসের কাটিং মার্কেটিং করতেছি। বন্ধুরা, উনি কিন্তু আসলে গবেষক, পাশাপাশি উনি কাটিং বিক্রি করেন বললেন। তো আপনারা যারা ঘাসের কাটিং চান, দেখছেন যে পুরো ভিডিও জুড়ে যতবারই ওনার মোবাইল নাম, ওনার নামের সাথে ওনার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি, আপনার সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা স্মার্ট নেপিয়ারে সোফা আছে 40টা। আর এটা খাওয়ানোর জন্য আরো মনে করেন 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ ওয়েট করব। 5 সপ্তাহ, তাই না? হ্যাঁ, 5 সপ্তাহ। আর ওটা 3 সপ্তাহ। ওটা 3 সপ্তাহ পরে আমরা কেটে নিতে পারবো। আর যদি কারো ইমার্জেন্সি হয় তারা এখনই খাওয়াতে পারবে। যদি কারো ইমার্জেন্সি হয়, দেখেন অনেক বড় হয়ে গেছে, 7 ফিট হয়ে গেছে, খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এই অবস্থায় খাওয়ানোর জন্য ভালো করতে চান তাহলে ভাই যেটা বললেন যে আরো মিনিমাম 3 সপ্তাহ পরে কাটতে হবে। ঘাটের গুড়াটা শক্ত হবে, গুড়া কিছু শিকড় হবে, তখন বেশি বেশি করে কুড়ির গজাইব, এবং ইচ্ছে করলে সেখান থেকে আপনি 2-1টা কাটিং তুলে নিয়ে অন্য ক্ষেতেও লাগাতে পারবেন। আর আরেকটা ইনফরমেশন আমি এখানে বলে দিই, আমরা আপনি দেখেন এখানে কিন্তু আমরা পর্যাপ্ত গোবর ইউজ করছি। জি জি। গোবরে কি বেনিফিট আছে? একটা বেনিফিট বললাম যে আপনার ইউরিয়ার প্রয়োজন পড়বে না। দ্বিতীয় হলো, আপনি যদি পর্যাপ্ত গোবর ব্যবহার করতে পারেন তাহলে জারা ঘাস কখনোই শক্ত হবে না, শক্ত হবে না। আমার কাছে প্রমাণ আছে যে গাছটার বয়স প্রায় 4.5 মাস, কিন্তু এখনো শক্ত হয় নাই। কেন? ওটাতে প্রচুর গোবর দেওয়া হয়েছে। অনেক খামারি আছে ঘাস হয়ে গেছে, গরু যে কোনো কারণে কোরবানির সময় বিক্রি করে দিই আমরা, ঠিক আছে? কোরবানির পরে 1-1.5 মাস আমাদের গরু কালেকশন করতে সমস্যা হয়, দেরি হয়, তখন ঘাসগুলি নষ্ট হয়ে যায়। আমরা গোবর দিয়ে রাখলাম, ঘাসটা নরম থাকবে। মাশাআল্লাহ। হাই ভাই, জি, প্রতিবার তো আমরা এখান থেকে শেষ করি, এই গাছগুলো তো অনেক ছোট ছিল। আমরা প্রথমবার যখন আসছিলাম তখন কিন্তু এরকমই ছিল, ছোট্ট একটা সুপা ছিল। জি, সেটা এখন কত বড় হয়ে গেছে বাবা, 12 ফিট হয়ে গেছে। ও বাবা, বয়স হয়েছে কতদিন? এটা বয়স হয়ে গেছে আপনার 4 মাস, প্রায় 4 মাসের মতো হয়ে গেছে, বা 4 মাসের থেকে বেশি হতে পারে, কম হবে না। 4 মাসের মতো। 4 মাসের মতো। এগুলো কাটিং রাখার জন্য রাখছেন নাকি? না, এটা আসলে সামনে রয়েছে, অনেকে খামারে আসে দেখতে চায় যে জারা ঘাস। আপনি জানেন কিছুদিন আগে আমার খামারের ভিতরে পানি ছিল, তো এখানে কোনো ঘাস ছিল না, ওই হিসাবে একটা জারা ঘাসের ছোপা খামারে রেখে দেওয়া। আমি পর্যাপ্ত গোবর দিয়ে রাখছি যেন ঘাসটা যেন শক্ত না হয়, কারণ খামারিরা আসবে দেখবে। তো আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে জারা ঘাসে যদি পর্যাপ্ত পরিমাণে গোবর দেওয়া হয় তাহলে 3 মাস 4 মাসও জারা ঘাস শক্ত হয় না। আমরা কি হাই ভাই সামনে আরো ফলো আপ কোনো প্রতিবেদন করব, নাকি আমরা এখানেই খামারিদের সাথে আমরা শেষ করব? না, আপনার এটা একটা চলমান প্রক্রিয়া, আপনাকে প্রতি সময়ে আসতে হবে, দেখতে হবে। এখন আমরা আবার যখন ঘাসটা আজকে বললাম যে ঘাসটা কাটা যাবে না, যদি তার কারো একান্তই প্রয়োজন পড়ে কাটতে পারবে, কিন্তু এই সময় না কাটা সবচেয়ে ভালো আগামীর ফসলের জন্য। তো আমরা ইনশাল্লাহ আগামী 3 সপ্তাহ পরে আপনার ওই জারা ঘাসটা কাটবো, কোন স্টেজে কাটা যায় সেটা দেখাবো। কাটার পরে আবার কিভাবে পরিচর্যা করতে হয় সেটার একটা বিষয় আছে, তখন আবার কতদিন সময় লাগে সেটা, এটা চলমান প্রক্রিয়া। আমি চাই যে খামারিরা সবকিছুই
প্রতিনিয়ত follow, প্রতিনিয়ত follow. জানতে থাকুক। তো বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। আমার এই প্রতিবেদনটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলোয়ার বাটনে ক্লিক করে নাই, তারা ক্লিক করে পাশে থাকুন। আমার এই এগ্রিকালচার নিউজ যে ইউটিউব চ্যানেলটা যারা আমার নতুন ভিউয়ার্স হিসেবে দেখছে, তারা বলবো সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট দিন। আপনারা কি দেখতে চান, যা দেখতে চান, আপনার খামারের সমস্যা, আপনার গরুর সমস্যা, মহিষের সমস্যা, ছাগলের সমস্যা, মুরগির সমস্যা, যার সমস্যা, ঘাস ক্ষেতের সমস্যা, আমারও লিখে জানান। লিখে জানালে কি হবে, আমি ডাক্তার মেহেদি হাসান, ডাক্তার জহিরুল ইসলাম, ঘাস সমস্যা বিষয়ে ডাক্তার আমাদের আব্দুল হাই ভাই, এরকম এক্সপার্টদের নিয়ে কিন্তু আমি আপনাদের এই সমস্যাগুলো আমরা কিন্তু নিয়ে আলোচনা করে প্রতিবেদন বানায় আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও শুভম হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।